পৃথিবীর ভিতরে যেই বান্দাটা যেই মতবাদেই লালন করুক, যেই বান্দা যেই মতবাদেই লালন করুক, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এই রূপ, এই বেশভূষা, এই অবস্থা আপনি কেন লালন করতেছেন, তো সে বলবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আপনারা কি আমার কথা বুঝেন? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন, বিশেষ করে সিলেট বা চট্টগ্রামে গেলে দেখবেন বিভিন্ন মাজারের সামনে মনে হয় যে কোন দিন গোসল করছে তার নিজেরও স্মরণ নাই, চুলগুলা ঝট বেঁধে গেছে, শরীরে মাছি ভুঁভো করতেছে, শরীরে পোকামাকড়, কিন্তু কথা বলতে পারে, বিবেক ঠিক আছে। আপনি যদি জিজ্ঞেস করেন এই গোসল করো না, এই রূপ কেন ধারণ করছো, তো সে বলবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে একটা কুলাঙ্গার মুশরিক ইমাম আছে, যদিও আমি আপনাদের ধারণা অনুযায়ী ভুল বলছি কিনা জানি না। একটা মুশরিক ইমাম বলা যাবে না, ইমাম হিজবুত তাওহীদের ইমাম, নাম কি? সেলিম, গুন্ডা সেলিম। কি সেলিম? কথা কয় না আপনারা, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। নারী পুরুষের অবাধ চলাফেরা, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষ একই জলসার ভিতরে, নারী পুরুষ একই জায়গায় সেমিনার করতেছে, কোনো পর্দা পুশিদার কোনো বাধ্যবাধকতা নাই, ইসলামকে বিকৃতভাবে প্রচার করতেছে। আপনি যদি তার দলের লোককেও যদি জিজ্ঞেস করেন এই পথ পন্থা কেন অবলম্বন করছো, তো তারাও বলবে যে আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক নেবে ঠিক? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি যদি আটরশি যান, ফরিদপুর যান, শাহজালালে যান, শাহপরানে যান, সত্যিকার অর্থে এদের মূল যারা ছিল তারা ভালো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, যে সিচুয়েশন আমরা দেখতেছি, নাচ গান ইয়াবা গাজা সব কিছু এইরকম ভণ্ডদের মাজারে চলে কি চলে না? একটু আওয়াজ দিয়ে বলেন চলে কি চলে না? এর পরেও যদি আপনি জিজ্ঞেস করেন এ তোমরা এগুলি কেন করতেছো, তো তারা উত্তর দিবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? এখন মানুষের মানব রচিত এই মতবাদে আমরা আল্লাহকে পেতে চাই না আল্লাহ তাআলার কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আল্লাহকে পেতে চাই? আপনারা কি আমার সহজ কথাগুলো বুঝেন? মানব রচিত বক্তব্যে, মানব রচিত মতবাদে আমরা আল্লাহকে পেতে চাই নাকি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আল্লাহকে পেতে চাই? কোরআন এবং সুন্নাহ কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, সকল মতবাদের লোকগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, যারা ভণ্ডামি করে মাজারে যায়, যারা সেলিমের পিছনে, একটা নাস্তিকের পিছনে, একটা কাফেরের পিছনে ঘুরে, যারা সারা জীবন গোসল করে না, চুলগুলি জোট বেঁধে গেছে, শরীরে পোকা মাকড় ভ্যাঁ ভ্যাঁ করে, যারা নাচ গান করে, ঢোল বাদ্য যন্ত্র নিয়ে মাজারে মাজারে নাচতে থাকে, সকল মতবাদের লোকগুলিকে বলো সত্যিকার অর্থে যদি আল্লাহকে পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকারে যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত। সত্যিকার অর্থে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহ তাআলার সত্যিকারের গোলাম হতে চাও, তাহলে আমি রাসূলের আদর্শ গ্রহণ করো। কথা ঠিক নেবে ঠিক? আমি রাসূলের আদর্শ গ্রহণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ সত্যিকার অর্থে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও,
দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো নিয়ম কানুন, দুনিয়ার কোনো তরিকা তোমাকে মানা রাখবে না। সত্যিকার অর্থে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, রসুলের আদর্শ গ্রহণ করো। তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একজন চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, প্রতিটা সেক্টরে যদি রসুলকে আদর্শ মানতে পারে, রসুলকে আইডল মানতে পারে, রসুলকে নেতা মানতে পারে, আমার আল্লাহ বলছেন ঘোষণা দেওয়া লাগবে না, আল্লাহ তাআলার ভালোবাসা অটোমেটিক অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? প্রশ্ন থাকতে পারে কি ফায়দা হবে? পৃথিবীতে তো কত বড় বড় স্কলার আছে, পৃথিবীতে কত বড় বড় বিজ্ঞান আছে, পৃথিবীতে কত বড় বড় দার্শনিক আছে, সবগুলাকে বাদ দিয়া এই নবী মুহাম্মদ একটা মাত্র ব্যক্তিকে ফলো করতে হবে। ফায়দা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, এক নাম্বারের ফায়দা হলো তোমার জীবনের সূচনা থেকে, যখন থেকে তুমি শরীয়তের মুকাল্লাফ হলা, শরীয়তটা তোমার উপর ন্যস্ত করা হলো, মৃত্যুর আগ পর্যন্ত যত রকমের গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আইডল মানার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর কি ফায়দা হবে? ওয়াল্লাহু গফুরুর রহিম। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। দয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চায় একটু জান্নাতে যেতে? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দাও, আমিন বলেন আমিন। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, পৃথিবীতে কত বড় বড় বিজ্ঞান আছে, বিজ্ঞানিক আছে, বৈজ্ঞানিক আছে, কত বড় বড় দার্শনিক আছে, পৃথিবীতে কত বড় বড় স্কলার আছে, কত বড় মাপের লোক আছে, সবগুলোর বাদ দিয়া ইয়াতীম মুহাম্মদ, যার জন্মের সময় বাবা ছিল না, জন্মগ্রহণ করার পরে মা হারা হয়ে গেছেন, যার জীবনের সূচনা বড়ই নগণ্য, এই রকম একটা লোককে কেন আমাদের আদর্শ মানতে হবে, আইডল মানতে হবে কেন? কোরআন হাদিস না আকলি দলিল দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো, নকলি দলিল ছাড়া। এই পৃথিবীতে মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। কয় কারণে? আমার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে। এই পৃথিবীতে মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? চার কারণে। কয় কারণে? আরবি পরিভাষা। এক নম্বর হলো জামাল, সৌন্দর্য। এক নম্বর কি? সৌন্দর্য। দ্বিতীয় নম্বর হলো কামাল, যোগ্যতা, বুজুর্গি। তৃতীয় নম্বর হলো এহসান, দয়া, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চতুর্থ নম্বর হলো কারাবাত, সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যুবককে যদি জিজ্ঞেস করা হয়, যুবক গোরাশাল পাইলট স্কুলের বারান্দায় কেন তুমি ঘোরাঘুরি করো, তো যুবক উত্তর দেয়, সকিনের খুব ভালো লাগে, তার চেহারা কাটিন ভালো লাগে, এই কারণে তার পিছনে ঘুরি। কথা ঠিক নেবে ঠিক? অমুক কলেজের বারান্দায় তোমাকে কেন দেখা যায়, তো যুবক বলে ওইখানে একটা মেয়ে আছে হাজিবাড়ির, দেখতে অনেক সুন্দর, এই কারণে তার পিছনে আমি ঘুরি। সৌন্দর্যের পাগল, পৃথিবীটা সৌন্দর্যের পাগল। তা আমাদের নবী কেমন সুন্দর ছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে মক্কার ভিতরে একটা নিয়ম ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হতো, ধাত্রী নিযুক্ত করা হতো, ধাত্রী নিযুক্ত করা হতো দুধ পান করানোর জন্য। যথারীতি
গ্রাম থেকে হালিমাতুস সাদিয়া সহকারে বিশাল এক কাফেলা মক্কায় আসলো দুধের বাচ্চা গ্রহণ করার জন্য। সকল মহিলারা অভিভাবকরা বাচ্চা বিশ্রাইতেছে। বড় লোকের বাচ্চাগুলিকে সবাই গ্রহণ করে, গরিবের বাচ্চাকে কেউ গ্রহণ করে না। যেহেতু নবী মুহাম্মদ গরিব বাচ্চা, বড় লোকের বাচ্চাকে যদি দুধ পান করানো হয় তাহলে এটার বিনিময়ে বিশাল উপটুকুন পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, পয়সা পাওয়া যাবে। নবী মুহাম্মদকে দুধ পান করানোর কারণে তো বড় ধরনের কোনো হাদিয়া পাওয়া যাবে না। সকল মহিলারা, সকল দুধ কেরণী মহিলারা দুধের বাচ্চা গ্রহণ করার পরে এক পর্যায়ে যখন সবাই চলে যাচ্ছে, হালিমাতুস সাদিয়ার কপালটা ভালো ছিল। প্রাথমিক অবস্থায় মুহাম্মদের কাছে গিয়া যখন জিজ্ঞেস করলো যে মুহাম্মদের বাবা নাই, ওই রকমের কোন রকমের উপটকন পাওয়া যাবে না, হাদিয়া পাওয়া যাবে না। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদকে মাইনাস করে চলে গেছে পয়সাওয়ালা বাচ্চা খোঁজার জন্য। কিন্তু এর পাকে অন্য অন্য মহিলারা, দাত্রীরা যারা দুধ পান করায়, অন্য অন্য বাচ্চাগুলা গ্রহণ করার পরে আর কোনো বাচ্চা নাই। নিরুপায় হয়ে হালিমাতুস সাদিয়া আবার রিটার্ন করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলল, আমেনা, খালি হাতে ফিরে যাওয়ার মন আমাদের নাই, কোনো বাচ্চা পাই নাই, শেষ পর্যায়ে তোমার বাচ্চাটাকে গ্রহণ করতে চাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহন করে বাচ্চা গ্রহণ করার জন্য আসলেন, ওই বাহনটা আসার পথে পিছনে পড়ে গেছে। একেবারে দুর্বল ছিল, একেবারে দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ ছিল, হাঁটার কায়দা ছিল না, দৌড়ার কায়দা ছিল না। আস্তে আস্তে মক্কা নগরীতে আসছে। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গ্রহণ করছে, হালিমাতুস সাদিয়া যখন নবী মুহাম্মদকে গ্রহণ করছে, আল্লাহর কসম সকল দাত্রীরা বাচ্চা গ্রহণ করার পরে অনেক দূর পর্যন্ত চলে গেছে। হালিমাতুস সাদিয়ার সাওয়ারি একেবারে দুর্বল। এক পর্যায়ে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে সাওয়ারির উপর রাখলো, যেই সাওয়ারিটা সবচাইতে জীর্ণ শীর্ণ ছিল, সেই সাওয়ারির এত বেশি শক্তি তৈরি হয়েছে, সম্মুখে যত রকমের সাওয়ারি আছে সকল রকমের সাওয়ারিগুলোকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার সাওয়ারিটা সকল সাওয়ারির আগে চলে গেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসছে, দুর্ভিক্ষের কারণে পশুর স্তনে দুধ নাই, দুর্ভিক্ষের কারণে পশুর স্তনে দুধ নাই, নিজে খেতে কষ্ট হয়, বাচ্চাকে দুধ পান করাইতে কষ্ট হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আনার দেরি, হালিমাতুস সাদিয়ার ঘরে যত রকমের দুধের পশু ছিল সকল পশুর দুধে স্তনে দুধ আসতে মুহূর্তের দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়ার ঘরে উঠানোর পরে কত রকমের বরকত প্রকাশ পাচ্ছে, কত রকমের বারাকাত প্রকাশ পাচ্ছে বলে শেষ করা যাবে না। এক পর্যায়ে 2 বছর দুধ পান করানোর পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমেনার কাছে হস্তান্তর করার জন্য আনলেন, আমেনাকে বললেন, ওগো আমেনা, আপনাকে একটা কথা বলতে চাই। আমি হালিমা অনেক বাচ্চাকে জীবনে দুধ পান করিয়েছি, কিন্তু তোমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আর পাই নাই। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে হালিমাকে লক্ষ্য করে বলছে, ও হালিমা,
তুমি থাকো গ্রামে, গ্রামের বাচ্চারা ওই রকমের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ওই রকমের ভিআইপি জীবন যাপন করতে পারে না, উন্নত জীবন যাপন করতে পারে না, তুমি আর সুন্দর কিভাবেই দেখবা? আমরা শহরে বসবাস করি, শহরের বাচ্চাগুলা একেবারেই দেখতে সুন্দর হয়, পরিপাটি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঝরে। হালিমা, মক্কা নগরীর ভিতরে অনেক বাচ্চা আছে, কিন্তু আমি আমেনা, আমার বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা মক্কা নগরী তো আর দ্বিতীয়টা দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। জিবরাইলকে ডাক দিলেন, ভাই জিবরাইল, দেরি কইরো না, আমার হাবিবের সৌন্দর্যের বর্ণনা হালিমাতুস সাদিয়া দিয়েছে, আমার পছন্দ হয় নাই। আমেনা আমার হাবিবের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, আমার পছন্দ হয় নাই। জিবরাইল, যাও একটু মক্কা নগরীতে গিয়ে আমার হাবিবের সৌন্দর্য বর্ণনা করে আসো। জিবরাইল গিয়ে বলতেছে, হালিমা, আমেনা, তোমরা যেই নবী মুহাম্মদের সৌন্দর্যের বর্ণনা করেছো, আল্লাহ পাক সন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই পৃথিবীতে কতবার আগমন করছি আমার হিসাব নাই, পুরা পৃথিবী চক্কর কতবার দিয়েছি আমার হিসাব নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই পুরা পৃথিবীর ভিতরে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জিবরাইলও দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনটা পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হতে পারেন নাই। হালিমাতুস সাদিয়ার কথা ছিল সুন্দর দেখে নাই, আমেনার কথা ছিল সুন্দর দেখে নাই, জিবরাইলের বক্তব্য ছিল মুহাম্মদের মতো সুন্দর দেখে নাই। তার মানে মুহাম্মদের চাইতে সুন্দর থাকলেও থাকতে পারে, তাদের দৃষ্টিতে পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হালিমা, ও আমেনা, ও জিবরাইল, তোমরা আমার হাবিবের মতো এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর বাচ্চা তোমরা দেখো না, এই জবাব তোমরা দিয়েছো। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার জালালের কসম করে বলছি, আমি আল্লাহ আমার হাবিবের মতো এত সুন্দর আসমান জমিনের ভিতরে দ্বিতীয় সৃষ্টি আর বানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে আইডল মানে, তাহলে একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মাদুর, একটু আওয়াজ দিয়ে বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো মানুষ যেই কারণে মানুষকে ভালোবাসে, দ্বিতীয় নাম্বার হলো বুজুর্গি, যোগ্যতার কারণে। মাদ্রাসায় অমুক উস্তাদের কাছে সকল ছাত্র গিয়ে কেন বসে থাকে, হুজুর শাইখুল হাদিস অনেক বড় আল্লামা, এই কারণে হুজুরকে ভালোবাসি। কলেজের উপাচার্য, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, তাদের কাছে গিয়ে ছাত্ররা বসে থাকে, আমাদের স্যার অনেক বড় স্যার। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান অতিথি আসতেছেন, তো আলোচনার মাঝে যদি স্টপ হয়ে যায় তাহলে আবার আলোচনা নতুন করে উঠানো বা নতুন করে বলতে কষ্ট হয়, কি বলেন? এরপরও সম্মানিত ব্যক্তি আসতেছেন, যাই হোক, এই জন্য বলছে, কিন্তু আলোচনার যে একটা গতি, একটা যে স্পিড, এটা বন্ধ হয়ে যায়। তাহলে রসুলকে মুহাব্বত করার, রসুলকে আদর্শ হিসেবে মানার দ্বিতীয় নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা বুজুর্গি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বুজুর্গি ছিল আর কেমন ইলম ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতের যত ইলম আছে, পর জগতের যত ইলম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া
এবং আখিরাতের সকল ইলম আমি নবী মুহাম্মদকে দান করেছেন। সুবহানাল্লাহ। শহীদ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আওয়ারিফুল মাআরিফ কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টা আকল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100টা আকলের ভিতরে, জ্ঞানের ভিতরে, বুঝ শক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর সকল সৃষ্টির ভিতরে একটা মাত্র আকল জ্ঞানকে বন্টন করে দিয়েছেন। একটা মাত্র জ্ঞানের স্পিরিট যদি এত বেশি হয়, বড় বড় আল্লামা হয়ে যাচ্ছেন, বড় বড় মুহাদ্দিস হয়ে যাচ্ছেন, হাফেজে কোরআন হয়ে যাচ্ছেন, বিমান তৈরি করতেছেন, রকেট তৈরি করতেছেন, কত আধুনিক যন্ত্র তৈরি করতেছেন, একটা মাত্র জ্ঞানের কারণে। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99টা জ্ঞানের অংশ আমি রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন বুজুর্গি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন বুজুর্গি ছিল। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা, নাম শুনছেন আপনারা? আবু বকরের নাম আবু হুরায়রার নাম শুনছেন? যেই সাহাবী রাসূল থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। পিছনে একটু কথা না বলি, পুরে একটু আমরা মেহমান আসছেন, ওনারা নেতা নেত্রী আসছেন, ওনারা একটু অপেক্ষা করতেছেন, কথা বলবেন। আমি আমার আলোচনা সংক্ষেপে শেষ দেব ইনশাআল্লাহ। একটু কথা না বললে, কথা বলতে ভালো লাগে, কথা বললে ডিস্টার্ব হয়। এই যে কোরআনের মাজলিস, রাসূলের সুন্নাহের মাজলিস, কি বলেন? এখানে কথা বললে আপনার একটা ডিস্টার্ব হয়, যে একটা আগ্রহ থাকে, এটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের হাবিবের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করতেছেন। আবু হুরায়রার চোখের পানি আল্লাহর রাসূলের পা মুবারকের ভিতরে পড়ছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, এ আবু হুরায়রা, কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে গালমন্দ করছে, কেন আমি আপনার দরবারে আসি, আপনার কাছে আসি। এ আবু হুরায়রা, তুমি মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে নালিশ করতেছো, এটা আমি নবী পছন্দ করি না। কোন ব্যক্তি তার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতেছি না। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে এই কথা জানাতে চাচ্ছি যে আমার মা আপনার দরবারে আসার কারণে গালমন্দ করে। আপনি নবী একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আবু হুরায়রা দরখাস্ত করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহু আকবার বলেন। ওগো আসমানের মালিক আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে দুর্বল ছিলেন, জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো চলতে পারে না। আবু হুরায়রা দ্রুত গতিতে দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা চেপে ধরছেন। ও আবু হুরায়রা, পাগল হয়েছো কিনা, দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা সাহাবায়ে কেরামকে বলতেছে, ও সাহাবীরা, পাগল হই নাই, পাগল হই নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছেন। আমি আমার বাড়িতে এই জন্য দৌড়াইতেছি, আল্লাহর নবীর দোয়া আমার মায়ের জন্য আল্লাহ তাআলার আরশ আজিমে আগে গিয়ে পৌঁছাই, নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছাই, পরীক্ষার জন্য দৌড়াইতেছি। আবু হুরায়রা বাড়িতে চলে আসছেন, দরজা নক করছেন। প্রতিদিন আবু হুরায়রার ঘর থেকে হারামজাদা শব্দ আসে, মুহাম্মদের দরবার থেকে আসছো কিনা, এইভাবে ধমক দেয়, এই রকম গালমন্দ করে। আজকে আবু হুরায়রাকে আবু হুরায়রার মা
ঘরের ভিতর থেকে বলতেছে, বাবা আবু হুরাইরা আসছো নাকি, একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরাইরা চোখ বেয়ে টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়তেছে, আর আবু হুরাইরা বলতেছে, আমি আগে আসতে পারি নাই, আমি আগে আসতে পারি নাই। আল্লাহর রসুলের দোয়াটা আমার মায়ের পক্ষে আমার ঘরে আসার আগে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে গেছে। প্রিয় ভাইরা আমার, টাঙ্গাই বড় বাড়ির ভাইরা, এলাকার ভাইরা, আপনাদেরকে বলি, যোগ্যতার কারণে আর বুজুর্গির কারণে এই পৃথিবীতে যদি কাউকে আইডল মানতে হয়, একমাত্র কেবলমাত্র ব্যক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক নেবে ঠিক। আমরা আমাদের নেতাদের ব্যাপারে আমরা স্লোগান দিই, অমুক নেতা ফুলের মতো পবিত্র। আসলে কি পবিত্র? কি বলেন? হ্যাঁ, আমি সহ, আমি হুজুরও কি পবিত্র? কথা বলেন না কেন? এই নেতারা আছে এই কারণে আপনারা ভয় বলতেছেন না নাকি? নেতারাও এটা মানে, কোন মানুষ আল্লাহর রসুল ছাড়া, নবীরা ছাড়া কেউ পবিত্র রে কেউ বলতে পারবে? আমি হুজুর তো পবিত্র না, তো নেতারা কেমনে পবিত্র হয়? সাহাবাইকের মতো গুণ হয়েছে, আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র, এইরকম স্লোগান দেয়। এই পৃথিবীতে পবিত্র একমাত্র কেবলমাত্র আম্বিয়াই কেরাম, এই ছাড়া এই জমিনের ভিতরে পবিত্র বলতে কেউ নাই। কথা ঠিক নেবে ঠিক। আমার নেতা ভালো নেতা এটা বলতে পারি। কি বলেন? আমার নেতা ভালো নেতা, আমার নেতা যোগ্য নেতা, আমার নেতা দানশীল নেতা, এগুলো বলতে পারি। কিন্তু আমার নেতা ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কি আসলে সত্যি কথা? এই স্লোগানটা ভুল না? ভুল কিনা? সবাই বলেন ভুল কিনা? এই পৃথিবীতে আমরা যারা আছি সবার গুনাহ আছে। সবার কি আছে? গুনাহ আছে। মৃত্যুবরণ করার পরে যদি, পরকালে যাওয়ার পরে যদি আল্লাহ যদি বলে তুই জান্নাতি, তোর মাফ করে দিলাম, তাহলে আমি পবিত্র। এর আগে পবিত্র দাবি করার সুযোগ নাই। পবিত্র ছিলেন নবী মুহাম্মদুর। সবাই বলেন পবিত্র ছিলেন নবী মুহাম্মদুর। তৃতীয় নম্বর হলো ইহসান, দয়া। এই পৃথিবীর দয়া, অমুক নেতার পিছনে, অমুক ব্যক্তির পিছনে, অমুক শিল্পীর পিছনে, শিল্পপতির পিছনে কেন দৌড়াও? অনেক টাকা দান করে, আমাদেরকে সহযোগিতা করে, গরিবদেরকে সহযোগিতা করে, অসহায় মানুষকে সহযোগিতা করে, এলাকার সেবামূলক কাজগুলি করে, এই কারণে দৌড়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইহসান করছেন, উম্মতের প্রতি কেমন ইহসান করছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সকল উম্মত গিয়ে হযরত আদমের কাছে যাবে। আদমের কাছে গিয়ে বলবে, ওগো আদম, আবুল বাশার কঠিন বিপদের ভিতরে আছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি দুনিয়াতে অন্যায় করছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? নাফসি নাফসি, নিজের চিন্তাই বিবর, তোমাদেরকে বাঁচাইতে পারবো না। এরপর হযরত নূহ, হযরত মূসা, হযরত ঈসা, সকল নবীর কাছে যাওয়ার পরে সবাই যখন বলবে নাফসি নাফসি, লম্বা ঘটনা মুসলিম শরীফের ভিতরে আছে, লম্বা ঘটনা। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে বলবেন, না না, আজকে হাসরের মাঠে কেউ সহযোগিতা করার মতো নাই। ওই যে হাসরের মাঠে, কঠিন হাসরের মাঠে একটা নূরের লাইট জ্বলতেছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, যেই নামটা আমরা আজানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। ওই যে মাকামে মাহমুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেছেন। সেখানে যাও তোমরা, নবী সাজদায় পড়ে আছে, সকল উম্মত সেখানে চলে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখবেন আল্লাহর রাসূল সাজদায় পড়ে কান্না করতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সকল নবী বলবেন নাফসি নাফসি, আর আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলবেন,
উম্মতেরা মক্কায় কেঁদেছি, মদিনায় কেঁদেছি, তাইফে কেঁদেছি, রওজায় কেঁদেছি, এখনো হাসরের মাঠে তোমাদের জন্য কাঁদতেছি। যতক্ষণ পর্যন্ত প্রতিটা উম্মতকে, যেই উম্মতের অন্তরের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ঈমান থাকবে, রাসূলের মুহাব্বত থাকবে, ওই উম্মতটাকে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব, দুনিয়াতে কাঁদিয়েছি, তাইফের ময়দানে কাঁদিয়েছি, রওজাতে কাঁদছেন, এখন হাসরের মাঠে কাঁদবেন না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ওগো নবী, আজকে হাসরের মাঠে আপনি কাঁদবেন না, আপনি আপনার মাথা হাসরের মাঠ থেকে উঠান, আপনি সুপারিশ করেন, আপনি যা সুপারিশ করবেন আপনার সকল সুপারিশ আমি আল্লাহ আজকে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুলোকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যত উম্মত আছে সকল উম্মতের ভিতরে 50% উম্মতকে বিনি হিসেবে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর নবী ক্ষান্ত হয় না, আবার কাঁদে। আল্লাহ বলবেন না, আল্লাহর নবী বলবেন না না আল্লাহ আরো লাগবে। আল্লাহ বলবেন 4 ভাগের ভিতরে 3 ভাগকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। ফয়সালা হওয়ার পরে যখন জাহান্নামের ভিতরে উম্মতদেরকে দিয়ে দিবেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে রেখে, হাদিসের ব্যাখ্যায় রেখে, হাদিস শরীফের ভিতরে রেখে আল্লাহর নবী জাহান্নামের ভিতরে ঢুইকা যাবেন। সেখানে গিয়ে প্রতিটা উম্মত, যেই উম্মতের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান ছিল আর রাসূলের মুহাব্বত ছিল, প্রতিটা উম্মতের হাত ধইরা ধইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর চাইতে ইহসান আর দয়া আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? সুতরাং ইহসানের কারণে, দয়ার কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থ নম্বর হলো রিশতাদারি সম্পর্ক। নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনাদেরকে একটা কথা বলি, আপনার বাবা যত ভালোই হোক, এই যে বিগত সরকার কত রকমের ফলাফাইন ফালছে, কিন্তু নেত্রী ফালাই যাবার পরে ফলাফাইনের আর কোনো খবর আছে? কথা বলে, যতক্ষণ টাকা দিতে পারছে, যতক্ষণ সহযোগিতা করছে, ততক্ষণ এরপরে আর কোনো খবর নাই। মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানেরা মা বাবাকে দিতে পারে, রক্তের সন্তান, পেটের সন্তান, জন্মের সন্তান না দিতে পারলে মা বাবাও কিন্তু সন্তানের বিরুদ্ধে চলে যায়, সন্তান মা বাবার বিরুদ্ধে চলে যায়। বড় পোলারে বেশি দিছে, আমারে কম দিছে, মেয়েরে বেশি দিছে, আমারে কম দিছে, মা বাবাকে হত্যা করে, হাত কেটে ফেলে, মা বাবার বিরুদ্ধে মামলা করে, আসে না নাই? তাহলে স্বার্থে না স্বার্থ ছাড়া? একটু আওয়াজ দিয়ে বলেন, স্বার্থে না স্বার্থে ছাড়া? একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, হাসরের মাঠে এমন একটা অবস্থা তৈরি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। উম্মত, এমন কঠিন অবস্থার অবতারণা হবে, মানুষ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবার থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এইভাবে সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহর নবী বলেন, ওই কঠিন ময়দানে সবাইকে ভুলে গেলেও আমি নবী মুহূর্তের জন্য আমার উম্মতকে বলবো না। সুবহানাল্লাহ। তাইলে এই সম্পর্কের ওয়াসিতা মাধ্যম রাসূলের চাইতে আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। সুতরাং সম্পর্কের কারণে যদি কেউ কাউকে আইডল মানতে হয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীতে মানুষকে 4 কারণে ভালোবাসে। আমি আমার আলোচনা সংক্ষেপ করতে যাচ্ছি। পৃথিবীতে মানুষকে কয় কারণে ভালোবাসে? 1 নম্বর জামাল মানে কি? সৌন্দর্য, জামাল মানে সৌন্দর্য। 2 নম্বর কামাল মানে বুজুর্গি, কামাল মানে যোগ্যতা, এই যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসে।
তৃতীয় নম্বর হলো ইহসান। ইহসান মানে দয়া, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চতুর্থ নম্বর হলো করাবত, সম্পর্ক, সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই চারটা গুণাগুণ পৃথিবীর কোনো ব্যক্তির ভিতরে কমপ্লিট নাই, একমাত্র কেবলমাত্র ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ভিতরে চারটা গুণ শতভাগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, কেউ কাউকে আইডল মানে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা মানার জন্য রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কই হুজুর রসুলের সুন্নাহ খাবার পরে মিষ্টি খাওয়া এইটা মানি, কি বলেন? রসুলের সুন্নাহ জিহাদের ময়দানে অংশগ্রহণ করা এটা ফেলতাম না। হুজুর রসুলের সুন্নাহ আল্লাহর ঘর আল্লাহর রাস্তায় দান করা এটা ফেলতাম না। আছে না নাই? রসুলের সুন্নাহ কি সুবিধা মতো সুন্নাহ না সকল সুন্নাহ মানতে হবে? সকল সুন্নাহ মানা লাগবে কি লাগবে না? উম্মতের জন্য যেই সুন্নাহগুলি, যে আদর্শগুলি, যে পথপন্থাগুলি মানা জরুরি, সেগুলি সবগুলি মানার জন্য আমরা রাজি আছি না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, এই পৃথিবীর ভিতরে তোমার কাছে প্রিয় কি? আমরা বলি অমুক নায়িকা আমাদের কাছে প্রিয়, বলিউডের নায়িকা আমার কাছে প্রিয়, হলিউডের নায়িকা আমার কাছে প্রিয়, অমুক নায়ক আমার আইডল, অমুক ব্যক্তি আমার আইডল, সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি বানানো আমার পছন্দ, আমার মোহাব্বতের। বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, এই মেহমানদেরকে কষ্ট দিচ্ছি একটু অল্প সময়, এটাই হয়তো নাজাতের জড়িয়ে হয়ে যাবে, এটাই হয়তো নাজাতের জড়িয়ে হয়ে যাবে। আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করছে, ও আবু বকর, লিমাদা তুহিব্বু মিনাদ দুনিয়া ইয়া আবু বকর, ও আবু বকর, এই দুনিয়ার ভিতরে তোমার প্রিয় কি? প্রিয় কি? আমরা হলে বলতাম একটা ডুপ্লেক্স বাড়ি করা শেষ স্বপ্ন, কি বলেন? একটা ফ্যাক্টরি করা শেষ স্বপ্ন, একটা ভালো চাকরি করা একটু শেষ স্বপ্ন, ইউরোপে যাওয়াটা আমার শেষ স্বপ্ন, একটু যদি কানাডা যাইতে পারতাম, একটু যদি আমেরিকা যাইতে পারতাম, একটু যদি ইটালি সিটিজেন হইতে পারতাম, ঠিক না বেঠিক? আবু বকরকে প্রশ্ন করছে, ইয়া আবু বকর লিমাযা তুহিব্বু মিনাদ দুনিয়া ইয়া আবু বকর, ও আবু বকর, দুনিয়ার ভিতরে তোমার কাছে প্রিয় কি? আবু বকর বলতেছে, উহিব্বুদ দুনিয়া মিনাস সালাস, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার বলেন। এক নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো, আমি আবু বকর, আমার মন চায় যতদিন হায়াত থাকে আপনার চেহারা মুবারকের দিকে একটু আমি তাকিয়ে থাকি, এটাই আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জিনিসটা হলো, যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেই জিনিসটা হলো আমার মেয়ে আয়েশা আপনার ঘরে স্ত্রী হিসেবে থাকুক মৃত্যুর আগ পর্যন্ত, এটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরটা আবু বকরের কাছে প্রিয়, আমাদের কাছেও প্রিয় হওয়ার দরকার আছে না নাই? আবু বকরের তৃতীয় প্রিয় জিনিসটা আমরাও গ্রহণ করব, সম্ভব সম্ভব। কারা কারা গ্রহণ করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। তৃতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় প্রিয় জিনিসটা হলো ওয়াল আনফাকু আলা আমরিক, আপনার কথায় আমার সকল সম্পদ আল্লাহর রাহে ব্যয় করতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, কিন্তু এই জায়গায় আইলে আমরা পাইতাম না, আছে না নাই? হ্যাঁ, সাহাবায়ে কেরাম শুধু নামাজের কম্পিটিশন করতেন না, নামাজের প্রতিযোগিতা করতেন না, দান সাদাকার ভিতরে ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম অর্থশালী ছিলেন, বিত্তশালী ছিলেন, সকল সম্পদ মৃত্যুর আগে ইসলামের তরে ব্যয় করে মিসকিন হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কথা ঠিক না বেঠিক? হযরতে আবু বকর, শেষের দিকে আমার আলোচনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তাবুকের জিহাদের ডাক দিলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী তাবুকের জিহাদের ডাক দিলেন। জিহাদ করতে হলে অস্ত্রের দরকার আছে না নাই? অর্থের দরকার আছে না নাই? কথা বলবেন, কথা বলবেন, একটু সবাই কথা বলবেন।
অস্ত্রের দরকার আছে না নাই? অর্থের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, অস্ত্রের দরকার, অর্থের দরকার, খাবারের দরকার। সকল সাহাবায়ে কেরাম নারী পুরুষ সহ কেউ নাকের দুল, কানের ফুল, গলার চেন, সকল রকমের স্বর্ণ গয়না, দিনহার দিরহাম, সকল সম্পদ রাসূলের দরবারে এনে দিয়েছেন। রাসূল ওসমান থেকে গ্রহণ করতেছেন, আবু বকর থেকে গ্রহণ করতেছেন, তালহা থেকে গ্রহণ করতেছেন, জুবাইর থেকে গ্রহণ করতেছেন, সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর নবী গ্রহণ করতেছেন। সকল সাহাবায়ে কেরাম যখন তাদের সম্পদগুলি রাসূলের দরবারে দেওয়ার শেষ হয়ে গেল, রাসূল ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কতটুকু আনছো আর কতটুকু রাখছো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমুদয় যত সম্পদ, জাগতিক সম্পদ বলতে যেটাকে বোঝানো হয়, ধর না আমার কাছে 2000 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আল্লাহর রাসূলের কদমে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমরের ভিতরে নিয়ত হলো সারা জীবন আবু বকরের সাথে টিকি না, কম্পিটিশনে আমি হেরে যাই, প্রতিযোগিতায় আমি পিছনে পড়ে যাই, আজকে যেই কোনো মূল্যে হোক আবু বকরকে হারাবো, আমি ওমর জিতে যাব। কিন্তু জিতা সম্ভব? আবু বকরের সাথে জিতা সম্ভব? একটু আওয়াজ দিয়া বলেন, আবু বকরের সাথে জিতা সম্ভব? আরে না না, এটা তো সাধারণ আবু বকর না, সাধারণ রাসূলের আশিক না, রাসূলের তরে জীবনকে কেমন উৎসর্গ করছেন। আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরেরটা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরেরটা ভারী হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হইলে হইব? আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করতেছে, ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিক, ও আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রাখছো? আল্লাহু আকবার বলেন। ওমররে বলছে কতটুকু আনছো, আর আবু বকরের প্রশ্ন ব্যতিক্রম, প্রশ্ন শুই নেই, ওমর বলতেছে আমি হেরে গেছি। আল্লাহু আকবার বলেন। আবু বকরকে বলছে কতটুকু আনছো, আর ওমরকে বলছে কতটুকু আনছো, আর আবু বকরকে বলতেছে কতটুকু রাখছো। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে প্রশ্ন করতেছে, ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিক, ও আবু বকর কতটুকু তুমি তোমার পরিবারের জন্য রাখছো? আবু বকরের চেহারা দিয়ে টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়তেছে। আবু বকর কাঁদে, আবু বকরের চেহারা দিয়ে, চোখ দিয়ে চেহারা বেবে জমিনের ভিতরে পানি পড়তেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন? তোমার আমি প্রশ্ন করছি, মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রাখছো? আরে আবু বকর তো পরে আবু বকরের ছোট্ট মেয়ে আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর। আবু বকর যখন আল্লাহর নবীর সাথে হিজরতে বের হলেন, আল্লাহর নবীর সাথে আবু বকর হিজরতে চলে গেছেন, আবু বকর বাড়িতে নাই। আবু বকরের পিতা আবু কুহাফা, আবু বকরের পিতা আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেন নাই। নিজের নাতিন আসমা বিনতে আবু বকরকে জিজ্ঞেস করতেছে, ওগো কলেজের টুকরা নাতিন, তোমার বাবা আমার ছেলেটা তো বড় জুইতের না, নবী মুহাম্মদের সাথে চলে গেছে, তোমাদের জন্য ঘরে কি রেখে গেছে? আল্লাহু আকবার বলেন। আসমা বিনতে আবু বকর বলতেছে, ওগো দাদা জান, অনেক রেখে গেছে, অনেক রেখে গেছে, যথেষ্ট পরিমাণে রেখে গেছে। আবু কুহাফা বলতেছে, সত্যি বলতেছো কিনা? হ্যাঁ দাদা সত্যি বলতেছি, যথেষ্ট পরিমাণে রেখে গেছে। আবু কুহাফা কিছু পথ অতিক্রম করার পরে আবার ফিরে আসছে, প্রশ্ন করতেছে, ও নাতি, আমি জানি আমার ছেলে আবু বকর কেমন ফোলা, আমি জানি, তোমার কাছে সত্যি করে প্রশ্ন করতেছি, রে আসমা সত্যি করে বলো তোমার বাবা কি রেখে গেছে? ও দাদা, আমার বাবা আবু বকর জাগতিক সম্পদ বলতে যত রকমের সম্পদ বলা হয়, সকল সম্পদ নিয়ে আল্লাহর নবীর সাথে হিজরতে রওনা হয়ে গেছে। আমাদের ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা গেছে। সুবহানাল্লাহ। কেমন কেমন বাবা, কেমন মেয়ে, কেমন আবু বকর, আর কেমন আসমা বিনতে আবু বকর। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কান্না করতেছে। আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করতেছে, আবু বকর
কাঁদো কেন, কাঁদো কেন? তোমার প্রশ্ন করছি, মা আপকাই তালিয়া হালে, তুমি তোমার পরিবারের জন্য কি রাখছো? আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে সম্পদের সমুদয় সম্পদ, সম্পদের থলে এই পোটলাটা আমার। ইয়া রাসূলুল্লাহ, অভাবের কারণে একটা কম্বলকে দুই ভাগ করছি, এক ভাগ দিয়ে নিজের লজ্জাস্থান ডেকেছি, আরেক ভাগ কাঁধের উপর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, অজস্র সম্পদের মালিক ছিলাম, সব ইসলামের তরে ব্যয় করে দিছি। আসার পথে আমার ঘরে খেজুর গাছের ডালের বেড়া। ইয়া রাসূলুল্লাহ, একটা হাত দিয়ে আমি আমার কম্বলটা ধরছি, আর এক হাত দিয়ে থাপড়াইতে আমি আমার বেড়া থাপড়াইতে এসেছি। যদি একটা সুই থাকে, আমার কোনো মুজাহিদ ভাই, কোনো মুজাহিদ বোনের কাজে আসবে, ওই সুইটা পর্যন্ত আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি কোরবানি আবু বকরের! এই কারণে তো আল্লাহর নবী বলছে, আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাক দিয়ে বলবে, আবু বকর আমার দরজা দিয়ে ঢুকো, আবু বকর আমার দরজা দিয়ে ঢুকো, আবু বকর আমার দরজা দিয়ে ঢুকো। আল্লাহু আকবার বলে। আমরা আবু বকরের উত্তরসূরি হতে চাই কি চাই না? কারা কারা চাই? একটু হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আবু বকরের উত্তরসূরি শুধু নামে হইলে হবে না, কাজে হইতে হইবে।